বিয়ে করার পর 35 না 36 বছর বয়সে বিয়ে করছে। এ কয়েক বছর যেতেই ওর সাথে আর মার সাথে কোনো নেই। আমি আমার বোনকে কিছু দিলেই ও মন খারাপ করে, মাকে কিছু দিলেই মন খারাপ করে। শেষ পর্যন্ত কি করবো, আমি একটু সতর্ক করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়েও সাবান। এখন আমার দেশে 22টা বছর জেলে থাকা লাগবে, 30 বছর জেল হয়েছিল। আমি কাজকর্ম করি, এই কারণে আমার 22 বছর। বলেন একটা লোক ওইদিকে গেল 34-35 বছর, এদিকে 22 বছর, ওর জীবনে আর কি থাকবে? ওকে খুব বড় অপরাধ করে কিছু জেলে পারিবারিক জীবনে একটা ছোট্ট বিষয়। সামান জামা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছে, আপনি মনে করেন নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা বলে আমি বোরকা ধরি, আমি জান্নাত জান না। আপনার কারণে আপনার স্বামী তার মা বাবার সাথে, তার বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারবে। বেশি করে ফেললাম, বগুড়া নয় এখন শুরু হয়নি, এগুলো কুষ্টিয়া চলছে। আশা করছি মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে। বলেন আমিন। তিনি বললেন 5টা কথা, ওখান থেকে নিয়ে গেলেন। বলেন চলেন আমার ভাই ওরা নওফেল আছে, ভাই ওরা নওফেল তাওরাতে ছিলেন, পণ্ডিত ছিলেন। তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন, মোহাম্মদ শেষবার ওয়েলকাম তোমাকে, কারণ এর আগে মুসা নবী, ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল। ভয় পাবেন না আপনি, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি, আপনাকে আল্লাহ যেটা দিলেন, আপনি এখন নবী রাসূল। নবী রাসূল যারাই হয়েছিল, মুসা নবী, হযরত ঈসা নবী, তারা রাসূল ছিলেন, কিতাব পেয়েছিলেন, জিবরাইল এসেছিল। এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায় থাকতে দেয়নি, হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। আপনার কপালে এটা আসবে, সাথীর লোকেরা আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি ওই সময় দেশে থাকি, আমি তোমাকে সাহায্য করবো। বগুড়াবাসী যারা বলেন নবীওয়ালা কাজ করি, নবী 40 বছর হওয়ার পরে কাজ শুরু করেছিলেন। কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি বেশি থাকতে পারবেন না। 82 বার নবীকে হত্যা করার জন্য টার্গেট নিয়েছিল ইহুদিরা। সুতরাং নবীওয়ালা কাজ এই পৃথিবীতে তারা করছে যারা 24 ঘন্টা নবীর মতো আতঙ্কে থাকে, আর যাদের কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা ভর্তি করছে। এমানগুলো নবীওয়ালা কাজ না, এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ হচ্ছে। নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই 40 থেকে 23 বছর অনুসরণ করা লাগবে। কথা বলেন না কেন? এবার আসেন কেন করা লাগবে। 1 নাম্বার, বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা, এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি, দুনিয়ার কারো নামের আগে পরে শব্দটা ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে, সেটা আলাদা বিষয়। মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন আল্লাহ 27টা কারণ বলছে। 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী আমাদের কাছে পরিষ্কার, এই কারণে তিনি একমাত্র আদর্শ। দুনিয়ায় যার অনুসরণ আপনি করেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, মতিয়ার রহমান নিজামী, যার মনাকি, যারা ছয় দলে আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার নেতার চরিত্র 100% পরিষ্কার। পারবেন না। অথচ নবীজি নিজে জানিয়েছেন, আমার স্ত্রীরা, আমার সাথীরা, আমার স্বামীরা দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে যা দুষ্টুমি দেখতে পাও সব খুলে খুলে মানুষকে বলে দাও। এটা বলার মতো মানুষের পৃথিবীতে আমরা কাউকে পাইনি। কারো জীবনী আমাদের কাছে পরিষ্কার না, কারণ সে ছোটবেলা কি করেছে, কার মুরগি চুরি করেছে, কার কাবা চুরি করেছে আমরা জানি না। কথা বলে না কেন? 63 বছরের জীবনে আমি একটা কলম লাগালেন, সে সাইডাও পাবেন না। কি সুন্দর কথা আল্লাহ তার নামে দিয়েছেন, খুলুকিন আযীম। আযীম শব্দটা বিশাল শব্দ। আল্লাহ বলেন নামটা আমি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে ব্যবহার করেছি। ইসমাঈল নবীকে আমি একটা নাম দিয়েছিলাম, আমার নাম গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে আমি একটা নাম দিয়েছিলাম, গোলামিন আলীম।
হাকিম বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহকে যে নাম দিয়েছি এটা খলুকে নাজিম আমার মহান চরিত্রের বান্দা। কিয়ামত পর্যন্ত মানুষ কোন কিনারা পাবে না এর আদর্শ অনুসরণ করে। বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এ পর্যন্ত নিয়ে আসতে চাই, দুনিয়ায় কারো জীবনে আমাদের কাছে যেহেতু পরিষ্কার না, পরিচ্ছন্ন না, এজন্য একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না। আমরা মানি মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি বিশ্ব নামকের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ। কি ছিলেন? সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে যত নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং তোমরা যদি আনন্দ করতে চাও কারো আদর্শ পেয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ পেয়ে আনন্দ করো। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এটা। জোরে বলুন আল্লাহু আকবার। ৩ নম্বরে পেয়েছি তিনি গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত। যেখানে গিয়েছেন সেই জায়গা রহমত ভরে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরাইদুল মাকতুবের ভেতরে আজের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি পেয়েছি খাদিজাতুল কুবরা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেখান থেকে কোলে নিয়েছি ওই জায়গা থেকে ৬টা বছর আমি তাকে লালন পালন করেছি। কোনদিন অভাব তারে বলে আমি চোখে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ৪ নম্বরে তিনি আমাদের আদর্শ এদের মানসুর পয়েন্ট। এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে, অনুকরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তিনি মুহাম্মাদুর। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয় অনুকরণ পায়নি, শুধু একটা মানুষ। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ৫ নম্বরে পেয়েছি তিনি আমাদের জন্য আলো বা লাইট। আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয়, বিশ্ব নবীর আদর্শ কারো কাছে থাকলে তার জীবন চলা আমার আল্লাহ সহজ করে দেয়। আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলেন আল্লাহু আকবার। ৬ নম্বরে পেয়েছি তিনি শুধুমাত্র আমাদের নেতা না, আদর্শ না, তিনি রাসূলদের নবীদের নেতা ছিলেন। আল্লাহ সূরা ইয়াসিনের ভেতরে দিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। ৭ নম্বরে তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পৃথিবীতে। ৮ নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত। নবীর উম্মত বলে আজ আমরা তারা দাবি করছি, অনেকের মন সংকীর্ণ। এটা একটু ভালোবাসে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরা। এভাবে আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি, আপনার বুককে প্রসারিত করি নাই। বাংলাদেশের এখন যে অবস্থা, এখন এই আয়াতটা মেনে নেওয়া আমাদের ১০০% দরকার। আজ আমাদের অনেকের মন সংকীর্ণ, ন্যারো মাইন্ডের না, বুক উন্মুক্ত করা লাগবে, প্রশস্ত করা লাগবে বুককে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। একবার বলে না কেন? এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহর নবী মাফ করে নিজের বুকের কাছে নিতে পারে, যেটার আদর্শ ডাক্তার শফিকুর রহমান দেখাচ্ছে, তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার আপনি হননি। তার ছেলে এখনো ছেলে, তার স্ত্রী অসুস্থ, তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি ওদানা করে সব ক্ষমা করে দিতে পারেন। আমাদের ছোটখাটো ভাইরা অনেকে ভুল করেছে যে 15 বছরে অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এ নাটোরের সন্তান মাওলানা আব্দুল বারী রশিদী, আপনাদের বগুড়াতে এখন থাকে।
ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায়, যেমন বাতিলের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছিল। আরে ভাই, বাস্তবতা, স্থান, কাল, পাত্র ভেদে কাজ করা লাগে। আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল জেলখানার ভেতরে, ওরা মানুষ নামে জানোয়ার ছিল। আমরা যদি ওই আচরণ, ওই সমাজ করতাম, দুনিয়ায় আর বের হতে পারতাম না, ওখানে মরা লাশ হতাম। এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান, কাল, পাত্র ভেদে বাস্তবতার নিরিখে নেশা লেগেছিল। ভাই ভাই যদি ভুল করেও থাকে, উনি আল্লাহর কাছে জবাব দেবেন। ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে থেকে। বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের ওই পর্যায়ে না গেলে ওনার এমনি চেহারা ছিল। মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে, কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে। একটা মহাজাত করেছিল, ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন, আপনার জীবনে ভুল নাই। এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না, উপরে কিছু দেখে আপনার ধারণা করলে আপনার কবিতা গোনা হবে। আমি আশা করছি আপনার মুখ হবে উন্মুক্ত, আপনি রসুলকে সিরাত শুনতে, সে তার আদর্শ মানার জন্য বসে আছে, আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডেড হয়ে বসে আছে। এখন যে অবস্থা চলছে, আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই, এই যে 14 ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে, জালেমের উত্তরসূর। কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা, এদেশের 28 জন মানুষ 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা নাম শুনি আমরা, এনাদেরকে সাপোর্ট করছি। জালেম যারা বিদায় দিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে। 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে। 1 মাস 8 দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 58